শ্রেণী তোমাদের বাংলায় আজ একটা আমি মানে গল্পের প্রশ্নের উত্তর বলে দেব। গল্পটা নিশ্চয়ই তোমরা পড়েছো, প্রথম পরীক্ষার জন্য এটা লাগবে। এটা হচ্ছে নিজের হাতে নিজের কাজ। এইখানে আমি একটু বলে দিই, তোমাদের শুনে শুনে অনেকটা মুখস্থ হয়ে যাবে। তোমরা একটু শুনে নাও। সংক্ষেপে উত্তর দাও। সংক্ষেপে উত্তর দাও মানে একজন ডাক্তারবাবু কীভাবে সমাজে সেবা করে থাকেন। একজন ডাক্তারবাবু সমাজে বিভিন্নভাবে সেবা করে থাকেন। রোগীকে চিকিৎসা করে সেবা করে থাকেন, সুস্থ করে সেবা করে থাকেন, চিকিৎসা করে সুস্থ করে সেবা করে থাকেন, বিনা পয়সা ওষুধ দিয়ে সেবা করে থাকেন। গ্রামে কিছু অনুষ্ঠান হলে, ভালো কিছু অনুষ্ঠান হলে তিনি ধ্যান ধ্যান করেন। রাস্তাঘাট খারাপ হলে তিনি কিছু ধ্যান ধ্যান করেন। এভাবে সমাজে সেবা করে থাকেন। কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখতে পাওয়া যায়? কুলিদের রেল স্টেশনে দেখতে পাওয়া যায়, বাস স্ট্যান্ডে দেখতে পাওয়া যায়, আবার যেখান থেকে জাহাজে মাল নামে অর্থাৎ ডকে সেখানেও দেখা যায়। একটি বাক্যে উত্তর দাও। বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? বাঙালি ডাক্তারবাবু কালমাটা রেল স্টেশনে নামলেন। আমি একটু দেখাই কোথায় বানানটা আছে, আর তোমাদের যদি আমার কথাগুলো বুঝতে না পারো বা তাড়াতাড়ি লাগে, এখানে দেখো কালমাটা রেল স্টেশন। যদি অসুবিধা হয় তাহলে তোমরা আমার ভিডিও নিচে ডেসক্রিপশনের লিঙ্কে ফলো করো, ওখানে তোমরা পেয়ে যাবে সমস্ত উত্তরগুলো। সেখানে পরিবেশ পাবে, গণিত পাবে, সেখানে তোমরা আরও বিষয়গুলো পেয়ে যেতে পারো। তারপর দেখো ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন, এটা হয়ে গেল। গল্পে কুলিটি ডাক্তারবাবু ব্যাগটি কীভাবে বয়ে নিয়ে গেলেন? মাথায় তুলে নিয়ে গেলেন। মাথায় তুলে নিয়ে গেলেন। প্রশ্নটার উত্তর কোথায় আছে আমি একটু দেখাই। এইখানে দেখতে পাচ্ছ যে মাথায় তুলে স্টেশনের বাইরে নিয়ে গেলেন। কীভাবে বয়ে নিয়ে গেলেন, এটা কীভাবে বলেছে, কোথায় তো বলে না, স্টেশনের বাইরে হতে হতো। এটা কীভাবে না, এটা মাথায় তুলে নিয়ে গেলেন। ডাক্তারবাবু ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন? কোথায় তুলে দিলেন? কোথায় হচ্ছে পালকিতে। স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে, উত্তরটা বলবে এইভাবে বড় পাড়া একটু। তারপর কুলিটি নিজের নাম কি বলেছিলেন? কুলিটি তার নিজের নাম বলেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা। ঈশ্বরচন্দ্র শর্মা, তিনি বিদ্যাসাগর হয়েছিলেন। বিদ্যাসাগর তার উপাধি। তোমরা তো নাম জানো, কারণ তিনি বর্ণমালা বই লিখেছেন। চলো তারপর দেখে নিই। সব বর্ণ ঝুড়ি থেকে বর্ণ নিয়ে কয়েকটা শব্দ তৈরি করে। এখানে বর্ণগুলো দেওয়া আছে এখানটা, এইদিকে দেখতে পাচ্ছি, ডান দিকে আমি পেনটা দিয়ে দেখাচ্ছি। এই বর্ণগুলো নিয়ে এখানে বসাতে হবে। এটা হবে কয়েত একার র। তাহলে প্রথমটা কয়েত কোথায় আছে? এইখানটা দেখো, মানে ওপর দ্বিতীয় লাইনের নিচে প্রথমটা। তারপর এটা সম্মান, দোষময় আকারটা হবে, দোষের শেষেরটা একদম। তারপর এটা অপেক্ষা, কয়মশ আকারটা হবে, শেষেরটা হবে। তারপরে পারিশ্রমিক, তারপর সে র ফলাটা হবে, পারিশ্রমিক হবে। এটা লজ্জিত, বুরকিজে হাসিটা হবে। এটা সংকুচিত, কয় হসুটা হবে, সংকুচিত। তারপরে চলো নিচে, অনেক তাড়াতাড়ি না বললে তোমাদের ভিডিওটা বড় হয়ে যাবে অনেক, আমি একটু সেই জন্য তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। নিচে বাঁ দিকে বর্ণগুলির মধ্যে যেটি রাইট চিহ্ন হবে সেটি ভুল হবে, যেটা ভুল হবে ক্রস চিহ্ন, যেটা ঠিক হবে রাইট চিহ্ন। ট্রেন থেকে ডাক্তারবাবু নামলেন, এটা রাইট চিহ্ন হবে। ডাক্তারবাবু হাতে ছিল একটা ওষুধের বাস্ক, এটা ক্রস চিহ্ন হবে। কী ছিল গো ব্যাগে? ব্যাগ ছিল, ব্যাগ। হ্যাঁ, কুলি কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবু লজ্জা বোধ হয়। না না, মোটেই না, এটা ক্রস চিহ্ন হবে, কারণ তিনি তো কুলি কুলি বলে চেঁচাচ্ছিলেন জোরে জোরে। গল্পে কুলিটির সম্মানে ডাক্তারবাবু অনেক বড় ছিল, হ্যাঁ রাইট চিহ্ন হবে। রাইট চিহ্নগুলো দিয়েও দিয়েছে বইটাতে। বইটা নতুন না, পুরনো, কেউ পড়াশোনা করেছে। চলো তারপরে চলো, এই যে প্রথমটা দেখছো, এটা প্রথমটা বর্ণ বিশ্লেষণ করা আছে। এটা প্রথমটা উত্তর হবে শিক্ষা, তালবসাসী কয়মশা একা। তারপরটা হবে ডাক্তারবাবু। তারপরটা হবে অপেক্ষা। তারপরটা হবে ব্যাগ। এটা বর্ণ বিশ্লেষণ, কায়কা, ক প্লাস আ প্লাস র প্লাস ম প্লাস আ প্লাস, এই অনেকটা বই, এগুলো তোমরা একটু দেখে নাও, ওখানে ওখানে সবই বিশ্লেষণ করে দেওয়া হয়েছে। আর তারপর এটা একই অর্থে, ওখানে বলতে কখনো বুঝতে পারলে ডেসক্রিপশন, যেটা ভিডিওর নিচে আমাদের ডেসক্রিপশন থাকে, সেখানে লিঙ্ক দেওয়া হয়। আর তো কোথাও লিঙ্ক দেওয়া হয় না, ওখানে লিঙ্কটা দিয়ে দেওয়া হয়, তো সেখান থেকে ওই সাইটে যেতে পারবে তোমরা। সাইটে গেলে ছাত্রবন্ধুর মতো সব দেখতে পাবে। চলো, এখন ওখান থেকে অনেকে পড়াশোনা করে, বা ক্রোমে সার্চ করতে পারো, বা গুগলে সার্চ করতে পারো। কী বলে সার্চ করবে? নিজের হাতে নিজের কাজ বললেই গুগল সেখানেই পাঠিয়ে দেবে। সে তো আমারটা পাবে না, অন্য কারো পেতে পারো, বা আমারটা পেলেও পেতে পারো। বেশ, চলো দেখে নিই। একই অর্থে শব্দ লেখো। উপস্থিত, উপস্থিত হবে হাজির। ক্ষুদ্র হবে ছোট। মর্যাদা হবে মানে সম্মান, মর্যাদা যা সম্মানও তাই। কুণ্ঠিত, কুণ্ঠিত লজ্জিত হয়, আরও হয় মানে
থলে থলে হচ্ছে ব্যাগ বা তলপি এই ধরনের হতে পারে। তলপি তলপি তোলার পরে না ব্যাগ অ্যান্ড ব্যাগেজ একটা কথা আছে। যাই হোক বিপরীত শব্দ লেখো। সম্মান অসম্মান, লজ্জা লজ্জা নির্লজ্জ, শিক্ষা অশিক্ষা, উচিত অনুচিত, সংকুচিত প্রসারিত। বাক্য বাড়াও। কুলিটি কোথায় হাজির হলো? কুলিটি হাজির হয়েছিল কারমাটা রেল স্টেশনে। ডাক্তারবাবু চমকে উঠলেন কেন? ডাক্তারবাবু কুলিটির নাম শুনে চমকে উঠলেন। তিনি কি প্রতিজ্ঞা করলেন? তিনি বলতে ডাক্তারবাবু এখানে। ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন যে নিজের হাতে নিজের কাজ করবো এবার থেকে। ট্রেন এসে দাঁড়ালো। কোথায় দাঁড়ালো? ট্রেন দাঁড়ালো কারমাটা রেল স্টেশনে। এইখানে দেখো উল্টো পাল্টাগুলো দেওয়া আছে, বইয়ে গল্পটা পড়তে হবে, তারপর তোমার এটা হবে। এটা পরীক্ষায় আসে না, কারণ পরীক্ষায় আসতে গেলে গল্পটাকে দিতে হবে, গল্পটা দিতে গেলে প্রশ্নটা অনেক ছাপাতে বড় হবে, সেই জন্য এই ধরনের প্রশ্নগুলো আসে না। মানে প্রশ্নটা অনেক বড় পড়া হবে, সময় লাগবে, আর তোমাদের তো অল্প সময় থাকে প্রথম পরীক্ষায়। তারপর নিজের ভাষায় উত্তর দাও। কার নিজের ব্যাগ বইতে লজ্জা বোধ হচ্ছিল? ডাক্তারবাবু। ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি? কারণ তিনি সম্মানে বড় ছিলেন, ডাক্তারবাবু বড় ছিলেন, তো পয়সাওয়ালা লোক ছিল, এই জন্য তার লজ্জা হচ্ছিল। ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন? কুলিদেরকে কাজ করালে কুলিরা পয়সার বিনিময়ে কাজ করে, সেই জন্য ডাক্তারবাবু সেটা জানতেন, তাই কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন। ডাক্তারবাবু দিতে যাওয়া পয়সাটি কুলি নিলেন না কেন? কারণ ডাক্তারবাবু দিতে যাওয়া তার পয়সাটা নিলেন না, কারণ তিনি কুলি ছিলেন না, তিনি শুধু ডাক্তারবাবুকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই কাজটি করেছিলেন, কুলির কাজটি করেছিলেন, তাই তার কুলি তার পেশা নয়, তাই তিনি পয়সা নিতে চাননি। তারপর তোমার জানা একটা রেল স্টেশনের নাম গাদা আছে, গুরুপুর, দেবীপুর, পুর দিয়ে অনেক ভালো ভালো নাম পড়া যায়। হ্যাঁ, তারপরে গল্পের চিনিটার নাম হলে, এগুলো তো প্রশ্নগুলো পরীক্ষায় আসে না, তবু ওখানে যদি দেখতে চাও দেখে নাও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।